সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে বেনারসের প্রথম দিন, মানে সকালে তো আমি পুজো টুজো দিয়ে এসেছি। ওখানে বললাম মোবাইল অ্যালাউ নেই দেখে মোবাইল নিয়েই যাইনি, এই কোনো ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে বিকেল, তো 4টার দিকে আমরা বেরিয়েছি গঙ্গাঘাটে যাব বলে। তো আমরা 4জন এসেছি, 4জনই যাচ্ছি কিন্তু। তো আমরা কোথায় এসেছি সবাই জানো, আমরা এসেছি বেনারস। তো চলো যাওয়া যাক। আর দিনের বেলা মানে জায়গাটা না এত ভিড়, যেমন গরম তেমন ভিড়, তার মধ্যে যাচ্ছি আমরা। দেখো এখনই কত লোকজন, আরও তো সন্ধ্যাবেলা কত লোক হবে। পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো, তাইলেই বুঝতে পারবে যে আমরা কতটা মানে কত লোক কতজন এখানে ঘুরতে এসেছে, পুজো দিতে এসেছে। আর দেখো এখানে কত নৌকো ছিল জানো। আমরা কিন্তু নৌকোতে করে অনেক ঘাট ঘুরবো, নৌকোতে যাব একটু পরে। তো একটু হাঁটাহাঁটি করে নিলাম এদিকে। আর প্রচণ্ড গরমও লাগছিলো, কিন্তু নদীর পাড়ের মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিলো। তো আমরা কিন্তু নৌকোতে বসে পড়েছি, নৌকো ভরে গেলেই কিন্তু যাবে। নৌকো বলতে বোট। তো দেখো বোটে কিন্তু ভরে গেছে, তাই আমাদের বোট এখনই ছেড়ে দিবে। তো দেখো সবাই হাত তালি দিচ্ছিলো যাওয়ার সময়, বেশ ভালো লাগছিলো। মাত্র শুরু হলো, অনেক ঘাট ঘোরাবে কিন্তু আমাদের এই বোটে করে, মানে এই পাশ ওই পাশ অনেক দূর দূর যাবে আর কি। এটা হচ্ছে আর এক ঘাট, মানে প্রত্যেকটা ঘাটের সামনে দিয়ে নৌকো একবার ওই পাশে যাবে একবার ওই পাশে যাবে, মানে দুই পাশেই ঘোরাবে একটু একটু করে। তো প্রায় আধা ঘন্টার মতন আমাদের ঘুরিয়েছে এপাশ ওপাশ দিয়ে, বেশ মজা লাগছিল ঘুরতে। তো বোঝাই যাচ্ছিল না যে গঙ্গার উপরে আমরা যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে আর একটা ঘাট, দেখো প্রত্যেকটা ঘাটের সামনেই কিন্তু নৌকো আর মানে বোর্ড আছে আর কি। আর এখানে একটু কমই আছে। আর গঙ্গার ঘাট যেটা মেন ঘাট, ওখানে কিন্তু অনেক 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 বোর্ড আছে, অনেক বড় বড়। ওখানেই সন্ধ্যা আরতি হয়, ভোর আরতি হয়, ওখানেই সব কিছু। কিন্তু এটা আর একটা ঘাট আর কি। আর মানে ওই সামনে একটা শ্মশান আছে, ওই শ্মশান অবধি কিন্তু আমাদের নিয়ে যাবে, তারপর আবার রিটার্ন এই পাশে নিয়ে আসবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এই ভিডিওর মাঝখানে কিন্তু সন্ধ্যা আরতিও তোমাদের দেখিয়ে দিব। তো আমরা কিন্তু ওই শ্মশান থেকে, যেখানে বলছিলাম সেখান থেকে কিন্তু উল্টো পাশে চলে এসেছি। এটা হচ্ছে মহা শ্মশান ঘাট। এখানে নাকি 24 ঘন্টাই মানে শ্মশান জ্বলতে থাকে, কোনোদিনও আগুন নিভতে থাকে না, এত লাশ আসে এখানে। তো একটু মানে এই বোর্ডের লোকটাই সেটা বলে দিল আর কি, পরে আমি জানতে পারলাম। আগেও শুনেছি কিন্তু সামনাসামনি কোনোদিনও দেখিনি, এটাই ফার্স্ট দেখলাম। একসাথে 5টা চিতা জ্বলছিল, ভাবা যায়। আরও মানে 4-5টা বডি ওখানেই ছিল। অনেক নিয়ে আসছে। তো ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের গঙ্গা মানে যেখান থেকে বোর্ডে উঠেছিলাম সেখানে যাওয়ার জন্য, কারণ এখন 5টা বেজে গেছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর ওখানে এতটা ভিড় হয় যে জায়গা থাকে না বলে আগে গিয়ে বুক করতে লাগে। তো দেখো আমরা চলে এসেছি এখানে। এখান থেকে নেমে মানে ওই বোট থেকে নেমে আমরা একটা অন্য বোটে চলে এসেছি বসে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এখানে কিন্তু এক একজনের 100 টাকা করে নিচ্ছিল বসার, কিছুক্ষণ মানে 1 ঘন্টা বসার জন্য। তো দেখো হালকা হালকা সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যা আরতির সব জোগাড়ও শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। আর এই সন্ধ্যা আরতি দেখার জন্য যে কত দূর থেকে লোক এসেছে, আমরাও তো দূর থেকে এসেছি না। দেখো পিছনটা কত লোক, খালি মানুষের মাথা দেখা যাচ্ছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আর সামনে পিছনে সাইডে তো লোকে ভর্তি আছে। আর ওই যে সন্ধ্যা আরতি শুরু হওয়ার আগে দেখো ঘাট পুজো করে নিচ্ছে, তাই সবাই দেখো ঘাটের ওখানে প্রদীপ জ্বালাচ্ছে আর কি। সত্যি বলতে সন্ধ্যা আরতিটা আমার এত ভালো লেগেছে কি বলবো, আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সম্পূর্ণটা শেয়ার করলে ওখানে 1 ঘন্টা সন্ধ্যা আরতি হয়েছে। 1 ঘন্টা কি মানে শেয়ার করা সম্ভব বলো তো? আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখো। আর দেখো ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। তো একটু চলো।
দেখো 7 জন কিন্তু 7 জায়গায় চলে গেছে। প্রথমে শুরুতে তো একসাথে সবাই আরতি করে নিল, তারপর 7 জন যার যার জায়গায়। আর একটা কথা না বললেই নয়, ইনারা এত সুন্দর করে সন্ধ্যা আরতি করছে। দেখো একসাথে হাত দুলোচ্ছে, মানে যেদিকেই ঘুরুক না কেন একসাথে হাতগুলো। আমার এটাই আরও বেশ ভালো লেগেছে। সববারই মানে 7 জন যেখানে ছিল, একজন যা করছে 7 জনের কিন্তু সেমই তাই হচ্ছে। এটা কিন্তু কারো কেউ দেখছে না, কারো দিকে কেউ তাকাচ্ছেও না। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো গাইস, এখানে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এখন সবাই বাড়ি চলে যাবে, আমরাও রুমে চলে যাব। দেখো কতটা ভিড় এখনো। अपने पास कैमरा मोबाइल का ध्यान देना, कोई भी व्यक्ति यहाँ से आप सभी से निवेदन है, आप लोग यहाँ से अनावश्यक नहीं देखेंगे। তো গাইস, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর এই দেখো ময়ূরের পালক দেখলাম। তো এখানে ময়ূরের পালকের যে পাখাটা আছে সেটাই আমরা নিব আমাদের গোপু সোনার জন্য, মানে আমাদের বাড়ির ঠাকুরের জন্য। তো ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে যাওয়ার পরে বাড়ি মানে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু আবার খেতে চলে এসেছি। দেখো মানে দুপুরবেলাও ঠিক মতন খাওয়া হয়নি, তাই রাত্রে ভাবলাম একটু দূরে গিয়ে খাই, মানে সামনাসামনি কিছুই ভালো পাচ্ছিলাম না, তাই একটু দূরে চলে এলাম। এখানে ছিল মোটামুটি ভালোই খাবার দাবার ছিল, কিন্তু নিরামিষ। এখানে তো সব জায়গায় নিরামিষ। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন বেরিয়ে মানে এখান থেকে বেরিয়ে যাব আর কি। তো দেখো এখনও রাস্তায় এতটা ভিড়, মানে সন্ধ্যা আরতি কিন্তু অনেকক্ষণে শেষ হয়ে গেছে, এখন 9টা পার হয়ে গেছে, তাও এত ভিড়। তো আমরা ভিড়ের মধ্যেই যাচ্ছি, আর আমাদের রুম থেকে খুব একটা বেশি দূর ছিল না, সব কিছুই কাছাকাছিতেই ছিল, মানে গঙ্গাঘাট বলো মন্দির বলো সবই কাছাকাছি। তো বাড়িতে চলে এসেছি দেখো আমরা। আর বাড়িতে কেন বলছি, আমি খালি বাড়ি বাড়ি করছি। যাই হোক, রুমে চলে এসেছি, মানে এই 2 দিনের জন্য এটাই আমাদের বাড়ি। আর দেখো কুর্তিটাকে আমি শর্ট বানিয়ে দিয়েছি, মানে গুজে রেখেছি, আর দেখছিলাম কেমন লাগে, তারপর ভাবছিলাম এরকমই তো ভালো লাগছিল। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সাথে থেকো, পাশে থেকো, বাই।